লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি কাউন্সিল আমেরিকান ফেডারেশন অব টিচার্স। এর জন্য বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর জেন ব্লকের পদত্যাগ দাবি করেছে শিক্ষক সংগঠনটি। এছাড়া ওই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। তবে ইউএসএল-এর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসমের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং দেশটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব সম্পর্ক বাতিলের দাবিতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত বৃহস্পতিবার এভাবেই চড়াও হয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিয়ারশেল ছোড়া হয়। গ্রেপ্তার করা হয় অনেক শিক্ষার্থীকে। ক্যাম্পাসের পুলিশ ডেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অনেকেই। এই ঘটনায় ইউনিভার্সিটি কাউন্সিল আমেরিকান ফেডারেশন অব টিচার্স ইউসিএল-এর উপাচার্য জেন ব্লকের পদত্যাগ দাবি করেছে। সংগঠনের প্রেসিডেন্ট কেটি রজার বলেন, শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালালেও উপাচার্য তাদেরকে রক্ষায় ব্যর্থ হয়েছেন। On Tuesday night, Chancellor Block and his administration failed to protect students. ইউসিএল-এর শিক্ষক জন ব্র্যান্ডস্ট্যাটারকেও সেদিন গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি ওই দিনের সহিংস ঘটনার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরা যে ব্যারিকেড দিয়েছিল সেটি কারো ক্ষতির উদ্দেশ্যে নয়, বরং নিজেদের আত্মরক্ষার জন্যই তা করেছিল। এই শিক্ষক আরো বলেন, পুলিশের হাত থেকে শিক্ষার্থীদের গ্রেপ্তারে বাধা দিতে গেলে তাকেও গ্রেপ্তার করা হয়। এদিকে পুলিশি হামলার ঘটনায় অনেকেই মামলার প্রস্তুতি নিচ্ছেন। কেটি রজার মনে করেন, দেশের সংবিধান অনুযায়ী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রয়েছে, কিন্তু পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর চড়াও হয়েছে। The University of California has frankly a long history of shutting down students. সেদিন আন্দোলনকারীদের সঙ্গে বহিরাগতরাও যোগ দেয়, তারাও বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। এমন পরিস্থিতিতে অনেকেই টাইটেল 6 এর অধীনে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। লয়োলা ল স্কুলের প্রফেসর জেসিকা লেভিনসন বলছেন, শিক্ষার্থীদের ওপর যেভাবে বল প্রয়োগ করা হয়েছে তা সমানুপাতিক ছিল না। এর ফলে অনেকেই ফেঁসে যেতে পারেন। এদিকে ইউসিএল-এর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসম কেবল একটি লিখিত বিবৃতি দেওয়া ছাড়া প্রকাশ্যে কোনো কথা বলেননি। তার এমন নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তবে নিউসমের ভূমিকাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ড্যান স্নার। And to give him fair credit, I know that his staff has been coordinating. মহসিন কবির, TVN24 নিউজ ডেস্ক।